আজ থেকেই শুরু হচ্ছে জনগণনা। প্রথম 15 দিন চলবে সেলফ এনিউমারেশন। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। ac.census.gov.in ওয়েবসাইটে চলবে এই সেলফ এনিউমারেশন প্রক্রিয়া। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক কি জানিয়েছেন দেখুন। সেলফ এনিউমারেশন ড্রাইভটা চালু হলো, সেই বিষয়টা নিয়ে আমাদের 1 আগস্ট থেকে 15 আগস্ট অব্দি টানা একটা প্রোগ্রাম থাকবে রিগার্ডিং সেলফ এনিউমারেশন। নাও এই বিষয়টা নিয়ে কি রয়েছে, বেসিক্যালি যে কোনো লোক, ঠিক আছে, নিজের অলরেডি যে আগে যেটা হতো, ঠিক আছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে আই থিঙ্ক যেটা গণনা করতাম, প্রি সেন্সাস মানে আমরা সেলফ এনিউমারেশন ড্রাইভ যেটা রয়েছে ফ্রম 1 আগস্ট টু 15 আগস্ট রয়েছে, সেই ক্ষেত্রে যে আমরা আপাতত তো মোস্টলি যে আমরা লো হ্যাঙ্গিং ফ্রুটস থাকে, যেটাকে গভর্নমেন্ট অফিস গুলোটা টার্গেট আমরা তো করছি, তার বাইরে আমরা একটা RWA মানে যে বড় বড় হাউসিং সোসাইটি গুলো রয়েছে তাদের সঙ্গে একটা মিটিং করবো। আমরা ওদেরকে একটু বলবো কি, ঠিক আছে, ওনারা প্লিজ একটা নিয়ে নিজের একটা চেষ্টায় এটা আমরা যে সেভ করতে পারে। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মন্ডল। গোয়েন্দা সূত্রে দাবি ধৃতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। এসটিএফ সূত্রে দাবি ধৃত জঙ্গির থেকে মিলেছে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য। কুখ্যাত জঙ্গি, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। সেই জঙ্গি গ্রেপ্তার হলো পশ্চিমবঙ্গ থেকে। নাম হামিম মন্ডল, বয়স 24 বছর। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের STF। এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মন্ডল, বাবা মাকে নিয়ে থাকতেন। গতকাল তাকে STF এখান থেকে অ্যারেস্ট করে। এখনো পর্যন্ত STF এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই হামিম মন্ডল এই আগে হাওড়ার পিলখানাতে থাকতেন। কিছুদিন আগে পিলখানাতে উচ্ছেদ হয় এবং তারপর মাস তিনেক আগে ফ্যামিলি মেম্বারসদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু এই হামিম মন্ডল করত, এমনটাই STF এর তরফ থেকে বলা হচ্ছে। উদ্বেগের বিষয় হলো ধৃত জঙ্গি হামিম মন্ডলের থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য। STF সূত্রে দাবি মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল কুখ্যাত এই জঙ্গিকে। তাহলে কি এ রাজ্যে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছিল? ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ বর্ধমান শহরের রেনেসা হাউসিং এ পৌঁছে যান রাজ্য পুলিশের STF এবং বর্ধমান থানার পুলিশ অফিসাররা। সেই সময় আবাসনেরই জিমে ছিলেন কুখ্যাত জঙ্গি হামিম মন্ডল। পুলিশ আধিকারিকরা সরাসরি সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ও আপনার लगभग 2 মাস আগেই বোধহয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। STF সূত্রে দাবি দুবাইয়ে পাক গুপ্তচর সংস্থা ISI এর এক সদস্যকে মেসেজ করেছিল হামিম মন্ডল। জানতে চেয়েছিল মুখ্যমন্ত্রীর মুভমেন্ট ফলো করবে কিনা। এই মেসেজের সূত্র ধরেই তার হদিশ মেলে। STF সূত্রে দাবি পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের সঙ্গে যোগ রয়েছে বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মন্ডলের। শাহজাদ ভাট বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কাজে লাগিয়ে পাকিস্তান থেকে অপারেট করে। ইতিমধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে এদের গতিবিধি নজরে এসেছে। এবার পশ্চিমবঙ্গ থেকে STF এর জালে জঙ্গি হামিম মন্ডল। একটা চক্র কাজ করছে বেশ কিছুদিন ধরে ভারতবর্ষে। গত 6 মাস তাদের মানে পদচিহ্ন ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে দেখা গেছে। এই চক্রটি শাহজাদ ভাট বলে যিনি আছেন তার মানে লিডারশিপে চলে। এই চক্র পশ্চিমবঙ্গে তো এখন একটা রাজনৈতিক হাওয়া বদল হয়েছে এবং পুলিশেরও একটা সজাগ স্থিতি হয়েছে। এবং এই রকম ঘটনা কিন্তু এর আগে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতা শহরেও হয়েছিল এবং বর্ধমানে হয়েছিল ব্লাস্টের ঘটনা খাগড়াঘরে, এবং এরকম ছোটখাটো ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু এগুলো সব এখন কানেক্টেড মনে হচ্ছে। শুক্রবার বর্ধমান আদালতে তোলা হলে ধৃত জঙ্গি হামিম মন্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে ও রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।